হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি মোটামুটি। আজ আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে পৌঁছে গেছি। আজ আমি শীতকালের ওলকপির ঝুরা করে দেখাবো। আমরা অনেক রকমই ঝুরা খাই, লইটা মাছের ঝুরা, অনেক ঝুরা খাই। আজ আমি ওলকপির ঝুরা করে দেখাবো। চলুন, এই ওলকপির ঝুরা করতে আমাদের কি কি উপকরণ লাগছে সেগুলো আমরা দেখে নিই। চলুন বন্ধুরা, ওলকপি ঝুরা করতে প্রথম আমার লাগছে ওলকপি। এটা আমি গ্রেডারে গ্রেড করে নিয়েছি। ওলকপিকে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেড করে রেখেছি। নুন, হলুদ পরিমাণ মতো লাগছে। এটা ভাজা মশলা, এটা হচ্ছে গোটা মশলা, এটা হচ্ছে জোয়ান, কালো জিরে আর সাজিরেতে রয়েছে। জোয়ান, কালো জিরে আর সাজিরে। এটা হচ্ছে আদাকে আমি থেতো করে রেখেছি। এটা টমেটো কুচি, এটা হচ্ছে মটরশুঁটি, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, আর এটা হচ্ছে পোস্ত, গোটা পোস্ত রয়েছে এখানে, আর সর্ষের তেলে আমি রান্নাটা করছি। এই সব লাগছে আমার উপকরণ। চলুন এবার রান্নাটা শুরু করি। চলুন বন্ধুরা, আগে আমি গ্যাসটা ধরিয়ে দিই। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, আসছে। বন্ধুরা, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হোক, আসছে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে এতে পরিমাণ মতো দেব। দেখুন, কালো জিরে, জোয়ান আর হচ্ছে সাজিরে। ফোড়নটা ফুটে এসছে। এবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে আমি এটা কিছুক্ষণ ফ্রাই করব। একটু ভাজা ভাজা হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। লাল লাল করে ফ্রাই হবে না, কিছুটা হবে, কিছুটা হোক, আমি তারপরে আসছি। বন্ধুরা, পেঁয়াজটা কিছুটা ফ্রাই হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও কিছুটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে আমি এটা কিছুক্ষণ কষাতে থাকবো, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে আমি ফ্রাই করতে থাকবো। টমেটোটা ফ্রাই হয়ে গলে যাক, তারপরে আসছি। বন্ধুরা, টমেটোটা গলে গেছে। এবার আমি এতে আদা থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এরই সঙ্গে আমি মটরশুঁটিটা আমি ছাড়িয়ে রেখেছি। এটা কাঁচা মটরশুঁটি, বাজারে এখন শীতকালে পাওয়া যাচ্ছে, দিয়ে দিলাম। দিয়ে এটা আমি কিছুক্ষণ কষাবো, কারণ টমেটোটা আমার আর একটু গলে যাবে আর মটরশুঁটিটাও আমার একটু ফ্রাই হয়ে যাবে। তাহলে টমেটোটা একটু গলুক আর মটরশুঁটিটা একটু ফ্রাই হোক, আমি তারপরে আসছি। দেখুন বন্ধুরা, মটরশুঁটিটাও কিন্তু ফ্রাই হচ্ছে আর মশলাটাও একদম গলে যাবে এইভাবে। এরপর আপনারা যদি কেউ শুকনো লঙ্কা খেতে চান তো শুকনো লঙ্কার গুঁড়ি এটা ব্যবহার করতে পারেন।
আমাদের যেহেতু শুকনো লঙ্কা খাই না, তো ওই জন্য আমরা শুকনো লঙ্কার গুঁড়িটা ব্যবহার করছি না, শুধু কাঁচা লঙ্কার কুচিটা দিয়েছি। আর আপনাদের যদি মনে হয় যে আপনারা আরও একটু বেশি ঝাল খাবেন, কাঁচা লঙ্কা আরও বেশি দিতে পারেন। আমাদের বাড়িতে বাচ্চা আছে, ওই জন্য আমরা একটু কম কাঁচা লঙ্কাটাও দিয়েছি, সেটা কম। শুকনো লঙ্কাটাও আপনারা আমি বলে দিলাম যে এই সময় শুকনো লঙ্কার গুঁড়িটাও ব্যবহার করতে পারেন, দিয়ে দিতে পারেন, কিন্তু আমাদের যেহেতু খাই না আমরা দিচ্ছি না। মটরশুঁটিটা আমরা বেশি ফ্রাই করব না, অল্প করে ফ্রাই করব। এরপর এর মধ্যে আমরা গ্রেট করে রাখা ওলকপিটা দিয়ে দেব। আমি কিন্তু জল শুদ্ধ দিচ্ছি, মানে ওলকপি গ্রেট করতে গেলে একটু জল বেরোবে ওলকপি থেকে, আমি সেটাও ওর মধ্যেই দিয়ে দিচ্ছি। এইবারে আমাদের কাজ হবে এটাকে ভালোভাবে মিক্সড করে দিতে হবে। আমি কিন্তু এখনো নুন হলুদ কিছুই দিইনি, ওটা আমি দেব। এইভাবে এবার সুন্দর করে এটাকে মিক্সড করে নিতে হবে। আর ওলকপির জলটা আপনারা মানে থাকবে, জলটা থাকলে অনেকে কি করে ওলকপিটাকে এরকম করে নেয়, মুঠো করে নেয়, জলটা বাদ দিয়ে দেয়। সেটা করবেন না, জলটা দেবেন। তরকারির মধ্যে আস্তে আস্তে করে ওই জলটা শুকিয়ে আসবে এবং সব জিনিসটা ঝুরাতে পরিণত হয়ে যাবে। দেখুন এইভাবে ভালো করে মিক্সড করে নেবেন। করার পরে আমরা এর মধ্যে এবার অ্যাড করব, এইবারে আমরা এর মধ্যে নুন দেব। নুনের পরিমাণটা আপনারা যে যেরকম পরিমাণে নেবেন সেই পরিমাণে নুনটা দেবেন। নুন হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে, এখানে আমরা ওলকপি সাধারণত শক্ত হয়, যার জন্য আমরা সেদ্ধ করি, কিন্তু এটা যেহেতু গ্রেট করে নিয়েছি, এটার সেদ্ধর কোনো কিছু করতে হবে না, সেদ্ধ করতে হবে না। এটা জাস্ট এইভাবে গ্যাসের দমটা সবসময় লোয়ে রাখবেন, নাহলে পুড়ে যাবে, কারণ এটা আস্তে আস্তে হবে, জলটা আস্তে আস্তে মরবে আর ঝোড়াটা তৈরি হবে। এইভাবে রেখে কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ থাক, তারপরে আসছি। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি এবার। দেখুন বন্ধুরা, এইভাবে ওলকপির জলটা শুকিয়ে শুকিয়ে আসবে, শুকিয়ে একদম ঝোড়া ঝোড়া হয়ে যাবে। যেমন আমরা লোটে মাছের ঝোড়া খাই, ঠিক সেরকম। যদিও তাতে অনেক কিছু পড়ে, এটা একদম অন্য রকমের। এখনো এর জল শুকিয়ে আসেনি, এখনো করছে। আমি আবারও ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ। আবারও কিছুক্ষণ আমি এভাবে ঢাকনা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ আমি এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো। একদম জলটা শুকিয়ে ওলকপি একদম শুকনো শুকনো হয়ে যাবে। এখন আস্তে আস্তে হোক, আবার আসছি। বন্ধুরা চলুন একটু খুলে দেখি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে। এইভাবে
কপিটা একদম, ওলকপিটা একদম মানে জলটা একদম শুকিয়ে যাবে, একদম হয়ে যাবে। এখনো পর্যন্ত জলটা কিন্তু আছে, এখনো পর্যন্ত কিন্তু জলটা একদম মরে যায়নি। এখনো ওলকপির মধ্যে জল আছে। এখন আমি হালকা করে আবার বসিয়ে রাখবো। আমার তো অল্প দম দিয়ে রাখবেন, গ্যাসের দমটা অল্প থাকবে। এরকম আস্তে আস্তে করে এটা হবে, এটা হতে একটু টাইম নেবে। এইভাবে এবার আমি আর ঢাকনা দেব না, এবার এমনি খোলা অবস্থাতে এইভাবে বসানো থাক। আস্তে আস্তে করে এটা শুকনো হোক, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখুন, এটা এইভাবে এটা একটু করতে কিন্তু টাইম লাগবে, কারণ আমি যেহেতু বললাম ওলকপির জলটা আমি একদম চিপে নিইনি, জলটা দিয়েছি, এই জন্য জলটা শুকোতে যতটা টাইম লাগবে তত টাইম। দেখুন আমার অনেকটাই হয়ে এসছে, আর কিছুক্ষণ হবে, কারণ জলটা না শুকালে কিন্তু মশলার টেস্টটা আসবে না। এমনিতেই এতে আমি খুব বেশি মশলা দিইনি, কম কম মশলা ব্যবহার করেছি। তো কারণ কফির একটা নিজস্ব টেস্ট আছে, আপনি মশলা দিলে কফির টেস্টটাই চলে যাবে, তো ওই জন্যই আরেকটু হবে, এখনো পর্যন্ত আরেকটু জল জল আছে কিছুটা, তা একদম শুকনো হোক, তারপরে আসছি। আর একটু তাহলে শুকনো হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা এরপর আমি দেখব কতটা হয়েছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার। এরপর আমি এক চামচ মতন, ধরুন এইটার 3 চামচ মতন আমি দিলাম, সর্ষের তেল দিলাম। এতে আমি এই চামচের 3 চামচ পোস্ত দিলাম, দিয়ে পোস্তটাকে আমি তেলের মধ্যে একটু নেড়ে এইবার এর মধ্যে মিক্সড করে দেবো। আর ওপর থেকে আমি 1 চামচের মতন, এই চামচের 1 চামচের মতন ভাজা মশলা দিই, দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব মশলাটা। আমার ওলকপি ঝোড়া কমপ্লিট, আমি প্লেটিং করে আসছি। বন্ধুরা আমার ওলকপির ঝুড়া রেডি, এবং আমি পরিবেশন করে দিয়েছি, প্লেটিং করে দিয়েছি। এটা হচ্ছে ওলকপির ঝুড়া। আমরা ওলকপি অনেক রকম করে খাই, অনেক কেউ বিভিন্ন রকম করি আমরা ওলকপির রান্না। আমি যেটা করেছি একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে। আমি শুধু আপনাদের একটাই কথা বলবো, এতে আপনারা গুঁড়া মানে শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন,
কিন্তু আমি ওটা করিনি, শুকনো লঙ্কার গুঁড়িটা ব্যবহার করিনি, কারণ যেহেতু আমাদের বাড়িতে কেউ খায় না তাই আমি ব্যবহার করিনি। আপনারা এতে শুকনো লঙ্কার গুঁড়িটা দিতেই পারেন। বাকি নাহলে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করুন, দেখবেন আপনাদের খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, নান সবের সঙ্গে খেতে পারবেন এবং গরম গরম ভাতের সঙ্গেও এটা পরিবেশন করতে পারবেন। আর যারা নিরামিষ খান, শুধু হয়তো কোনো দিন আমাদের বাড়িতে হয়তো নিরামিষ, কারণ কোনো পুজো আচ্চা বা আমাদের কোনো দিন হয়তো আমরা নিরাম খাই, যেমন বৃহস্পতিবার করে। আমি তো বৃহস্পতিবার করে করলে শুধু পেঁয়াজটা অ্যাভয়েড করে যাবেন, আর বাকি যা আছে আপনারা সব দিতে পারবেন, শুধু পেঁয়াজটা অ্যাভয়েড করে যাবেন নিরামিষ হলে। আর যদি আমিষ খাবেন তাহলে তো পেঁয়াজ দেবেনই। আমার এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। গুড নাইট বন্ধুরা।